মনে করো এটা হচ্ছে নিশাদ। কিভাবে মারছো বলো তো একটু। কেমনে দেখো 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 তো একটু দেখো দেখো কেমনে মারছো দেখো তো। কতক্ষণ ধরে আছে বলো। সে কি বাঁচার জন্য আকুতি করে না? নিশাদের মুখে ঢুকে দিয়েছে। মাত্র ৬ বছরের ছোট্ট শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কিভাবে নিজ হাতে হত্যা করেছেন তা অবিকল নকল করে সবাইকে দেখাচ্ছেন খোদ ঘাতক ইসহাক। বলেন বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ৬ বছর বয়সী স্কুল শিক্ষার্থী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে প্রতিবেশী ইসহাক মিয়া শ্বাসরোধ করে নিশাতকে হত্যা করে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা। ১৭ তারিখ শুক্রবার বিকালবেলা ডেড বডি পাওয়া গেছে বস্তাবন্দি অবস্থায়। তো খবর পাওয়ার পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য আমরা ঘটনাস্থলে চলে আসি। তো এক পর্যায়ে আমরা জানতে পারি যে ঘটনার সাথে যাকে আমরা হেফাজতে নেই সে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সে আমাদের কাছে সবকিছু ঘটনার সত্যতা স্বীকার করে। তো তাকে নিয়ে আমরা কতটুকু সত্যতা আছে সেটা জানার জন্য আজকে আমরা ঘটনাস্থলে আবার চলে আসছি। তো সে একাই জড়িত ছিল ঘটনার সাথে, সে সবকিছু স্বীকার করেছে। ১৫ এপ্রিল দোকান থেকে চিপস কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে নিশাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মেয়েটারে একটু দোকানে মজা লাগে পাঠানো হয়েছে। হ্যাঁ, 50 টাকা নিয়ে গেছিল, 40 টাকার মজা না, 10 টাকা হাতে আসছিল। এই 10 টাকা নিয়ে গেছে আর ফিরাইলো না। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরে নিশাতের মা আকলিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আমি তো ঘরের ভিতরে ছিলাম, আমি দেখি না কোন দিকে গেছে, দোকানের দিকে, তারপর দিকে নিখোঁজ, তারপর আর কেউ দেখে নাই। খুঁজাখুঁজি করছি, তো খাওয়া দাওয়ার সময় যখন ওরা খুঁজি পাইছি না, তারপর থেকে আমরা খুঁজাখুঁজি শুরু করছি। ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা জানান, শনিবার ঘাতক ইসহাককে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আমি হঠাৎ করে বলছি আমার মাথা ঠিক নাই, নিচে করে কি করছি কি করে নাই বলা যায় না, মাথা ঠিক হয়ে যায়, সে মেনে বলছে এটা নিয়ে। আচ্ছা, এটা কি ধর্ষণ করছো? সত্য বলো। সে বাড়ি থেকে কি বলতে চাইছে? বাড়িতে কি বলবে বলছে? কি বলবে সে? তুমি দর্শন না করলে কি বলবে? আর শরীরে কোথায় কোথায় হাত দিছে মেয়েটা? ঘটনার দিন দুপুরে মোহনপুর গ্রামের একটি স্কুলের সামনে নিশাতের সাথে তার দেখা হলে ঘোরানোর কথা বলে নিশাতকে নিয়ে নবীনগর উপজেলার রসুলপুর এলাকার একটি পার্কে যায়। সারাদিন ঘুরে রাত 10টার দিকে নিশাতকে নিয়ে গ্রামে ফিরে তার বাড়িতে নিয়ে যায়। ওই দিন বাড়িতে ইসহাক একাই ছিল, তার স্ত্রী সন্তান ছিল শ্বশুর বাড়িতে। তিনি আরও বলেন, রাতে ইসহাক ধর্ষণ চেষ্টা করলে এ সময় বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে বলে দেবে বলে জানায় শিশু নিশাত। এই ঘটনা জানাজানি হওয়ার ভয়ে ইসহাক তার গেঞ্জি দিয়ে নিশাতের মুখ চেপে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। 16 তারিখ নিশাতের মরদেহ তার ঘরেই লুকিয়ে রাখে। পরদিন দুপুরে মরদেহটি বাড়ির পাশে খোলা জায়গায় ফেলে যায়। এদিকে মূল হোতা ইসহাক মিয়া গ্রেফতারের পর স্থানীয় লোকজন তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে হত্যাকারীর বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।